ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বড় বিতর্কে জড়ালেন ভারতীয় অধিনায়ক। গেলের ব্যাট দেখে সরগরম ক্রিকেট মহল। এটা কি তার ব্যক্তি অহংকারের নমুনা? কিভাবে তিনি নিজেই এমন কাজটা করতে পারেন? ক্রিকেট দুনিয়ায় বিতর্ক তুঙ্গে। ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলের জন্য ইংল্যান্ড সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরেই তাকে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করে গিলকেই বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি টি-20 ফরম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। কিন্তু এই সিরিজ শুরুর আগে শুভমান গিল ক্রিকেট ভক্তদের নিশানায় চলে এসেছেন। এর পিছনের কারণ হলো তার ব্যাট, যা সম্প্রতি বেশ শিরোনামে রয়েছে। শুভমান গিলের নতুন এমআরএফ ব্যাট এখন আলোচনার বিষয়। আসলে গিল 2025 সালের মার্চ মাসেই দেশের বিখ্যাত কোম্পানি এমআরএফ এর সাথে ব্যাট স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই কোম্পানি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটের প্রতিটি প্রজন্মের সবচেয়ে বড় ব্যাটসম্যান বা একজন দুজন ব্যাটসম্যানের সাথে স্পন্সরশিপ চুক্তি করে আসছে, যার মধ্যে সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিরাও অন্তর্ভুক্ত। কিন্তু এখানে সমস্যা হলো তার ব্যাটে একটা লেখা নিয়ে। গিল নিজের ব্যাটে প্রিন্স লিখিয়েছেন, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, গিলকে এই প্রিন্স উপাধি তার ভক্তরা দিয়েছেন, কিন্তু ভক্তরা গিলের এই পদক্ষেপটি ভালোভাবে গ্রহণ করেননি। গিলের এই কাজকে তারা অহংকার হিসেবে দেখছেন। ভক্তরা তাকে ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির সাথে তুলনা করে প্রশ্ন তুলেছেন, কারণ এই দুই মহান খেলোয়াড় কখনোই তাদের ব্যাটে এমন উপাধি লেখাননি, যদিও ভক্তরা তাদের গড এবং কিং নামে ডাকতেন। ভক্তদের বক্তব্য হলো যে সচিন কখনো গড বা বিরাট কখনো কিং তার ব্যাটে লেখাননি, যা তাদের নম্রতা এবং খেলার প্রতি উৎসর্গকে দেখায়। প্রিন্স শব্দটি এর আগে আইপিএল এর মাঝখানে তার ব্যাটে দেখা গিয়েছিল, কিন্তু তখন কেউ কোনো প্রশ্ন তোলেনি। তবে এটা স্পষ্ট নয় যে প্রিন্স শব্দটি গিল নিজেই প্রস্তাব করেছেন নাকি এটি এমআরএফ এর কৌশল। তবে এটি অবশ্যই আলোচনার কারণ হয়ে উঠেছে। ফিউরো রিপোর্ট, টিভি7 বাংলা।